আগে, কিন্তু এখনো আছে। কিন্তু আমাদের এই মালিক আসার পরে অনেক কাজের চাপ বাড়িয়েছে, যেটা অমানবিক, একেবারে অমানবিক এবং অনৈতিকভাবে চাপিয়ে যাচ্ছে একের পর এক। হ্যাঁ, এখনও যেটা হচ্ছে সরকার পক্ষের যে ইউনিয়ন আছে তারা জোর করে এসে আমাদের গতকালও আমাদের সঙ্গে যে একবারে হুমকি দিয়ে বলেছে কেন চালাবে না 4টে করে তাঁত, হ্যাঁ কেন চালাবে না 4টে করে তাঁত, এরকম সবাই এসে আমাদের হুমকি দিয়েছে। কিন্তু যেটা হচ্ছে কি কারণে বন্ধ হলো বলতে হচ্ছে এখানে কি কাজের চাপটা প্রচণ্ডভাবে বাড়াচ্ছে, যেটা শ্রমিকরা সহ্য করতেই পারছে না একেবারে। এরা যথেষ্ট মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে, শ্রমিকরা প্রোডাকশান দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও চাপের পরে চাপ। 4টে কল যেটা কোথাও নেই, কিন্তু এই মিলে এরা চালু করতে চাইছে। তারপরে কি হলো, আমাদের দাবি হয়েছে আমরা 4টে চালাতে পারবো না। আমরা যেরকম আজকে 26 বছর 24 বছর যেরকম কাজ করেছি, 2টো করে চালিয়ে এসেছি, 2টো করে অভ্যস্ত, 2টো করেতে ট্রায়াল দিয়েছি, আমরা 2টোতেই চালাবো। যদি মালিক মনে করে যে 2টো করে চালানো যাবে না 4টে চালাবে, আমাদের ছেড়ে দিন, আমাদের হিসাবপত্র বুঝিয়ে দিন। আমার নাম গৌতম দাস, উইভিং। আশা করছি আমরা খুলবো, কারণ ধরুন এটা ওদের টাইপাটাইট লেভেল, ওদের কারখানার মধ্যে আপনার মিটিং হয়েছিল। আমরা ডেপুটি লেবার কমিশনকে আমরা জানাবো। আমরা ডেপুটি লেবার কমিশনার যিনি আছেন, যত তাড়াতাড়ি সম্ভব লেবার কমিশনে বসে মিটিং করে আমি নিজে থাকবো, যাতে আমাদের মালিক পক্ষেরও নিশ্চয়ই তাদের পক্ষটাও দেখতে হবে, পাশাপাশি আমাদের যারা শ্রমিক আছে তাদের পক্ষটাও দেখে আমরা তাড়াতাড়ি কারখানাটা খোলার ব্যবস্থা। সভাপতি তো ট্রেড ইউনিয়নের জন্য আমাদের ওই ব্লকে বিধানসভায় অন্য একজন আছেন সবকেন্দু সাহা, আমি নিজে জেলা সভাপতি আছি। মহেন্দ্র শর্মার এর মধ্যে কোথাও কোনো ইনভলভেশন আছে বলে আমি জানি না। যদি কোথাও থেকে থাকে আমি নিশ্চয়ই ওনার সাথে কথা বলবো। ওখানকার আমাদের বিধায়ক আছেন, আমাদের মন্ত্রী মাননীয় মনোজ তিওয়ারি মহাশয়, ওনার সাথে আমি কথা বলবো, যাতে আমাদের কোনোরকম তৃণমূল ট্রেড ইউনিয়ন ছাড়া যাতে কেউ কোনো রকমভাবে হস্তক্ষেপ না করে, সেটা আমরা দেখব। অরবিন্দ দাস, হাওড়া জেলা সদর সভাপতি, INTTUC। শ্রীনগরে ভারত জুট মিল দুর্গাপূজার ঠিক আগে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিল মিল কর্তৃপক্ষ। এটা পূর্ণভাবে রাজ্য সরকারের ট্রেড ইউনিয়ন আর মিল কর্তৃপক্ষের মিলিভগতের জন্য এটা হয়েছে। এর আগেও আমরা দেখেছি প্রত্যেক বছরই এরমই হয়, জোর করে শ্রমিকদের উপরে চাপ সৃষ্টি করে, ম্যানেজমেন্টের সঙ্গে মিলিভগত করে জোর করে শ্রমিকদের উপরে চাপ সৃষ্টি করে ইউনিয়ন, আর তাদের কথা না শুনলেই তারা তখন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয়। পুজোর ঠিক আগে যখন সবার টাকার প্রয়োজন থাকে, সেই সময় শ্রমিকদের উপরে এইভাবে আর্থিক আঘাত পৌঁছায়। এটা পূর্ণভাবে রাজ্য সরকারের নীতি, যেটা শ্রমিকদের সম্পর্কে ভালো ভালো কথা বলে, কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখি কোনো না কোনো জুট মিল সামনে এইভাবেই শ্রমিকরা ক্ষোভ বিক্ষোভ দেখায়, তাদের পরিবার, তাদের চোখ থেকে জল বেরোয়। এই রাজ্য সরকার কোনোদিনই সাধারণ মানুষের ব্যথা বোঝে না। এদের কোনো নীতি ঠিক করে এরম নেই যে নীতি দিয়ে ভালো করে একটা কোনো কর্মসংস্থান ভালো করে চালাতে পারে। এই রাজ্য সরকারের পূর্ণভাবে বিফলতার জন্যেই এক এক করে জুট মিলের এই অচলাবস্থা আছে।